হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। ব্রেড দিয়ে তৈরি মিঠাইটি করে নেওয়ার জন্য ফার্স্টে আমি কড়াইটিকে গরম করে নেব। গরম হয়ে গেলে তাতে আমি আধ কাপ জল আর সমান পরিমাণ আধ কাপ চিনি নিয়ে নেব। এবার আমি চিনিটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম হাইতে রাখবো এবং কন্টিনিউ নেড়ে যাব যতক্ষণ না রসটা আমার তৈরি হচ্ছে। 5 মিনিট পর আমি দেখতে পাচ্ছি যে রসটা তৈরি হয়ে গেছে এবং এতে আমি স্যাফরন আর সাথে একটু এলাচ দিয়ে দেব। এবার আমি ব্রেডগুলোকে নিয়ে ভালো করে ব্রেডের সাইডগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব এবং দেখব পাশে যদি কোনো রকম এরকম ব্রাউন কালারের কিছু থেকে থাকে সেটা ভালো করে ছিঁড়ে ফেলে দেব। একইভাবে এবার আমি বাকি ব্রেডগুলো এইভাবেই কেটে নেব। ব্রেডগুলো সমস্ত কাটা আমার হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডারে ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে আমি নিয়ে নেব এবং ভালো করে এগুলোকে গ্রেট করব। গ্রেট করার পর ঠিক এরকমই দেখতে লাগবে, একদম মিহি করে গ্রেট করে নিতে হবে আমাদেরকে। এবার একটা বলে আমি গ্রেট করে রাখা ব্রেডগুলো সমস্ত ঢেলে নেব। এবার আমি পাউরুটির গুঁড়োর সাথে পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি ডোটা করে রেখে সেটা 10 থেকে 15 মিনিট একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবো। A few moments later 15 মিনিট পর আমি প্লেটটা সরিয়ে ডোটাতে একটু ঘি বা তেল দিয়ে দেবো এখানে। তো আমি এখানে ঘি ব্যবহার করেছি। এবারে ভালো করে ঘিটাকে মিক্স করে নেব এই ডোটার সাথে। এরপর আমি ডোটা থেকে একটু একটু করে নিয়ে লেচির মতো করে গোল গোল করে পর একটু জিনিসটাকে চ্যাপ্টা করে দেবো যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয়। এক এক করে আমি সবকটাই তৈরি করে ফেলেছি। এবার চলো ঝটপট ভেজে নেই। এবার 1 বাই 1 মিঠাইগুলো যেগুলো তৈরি করেছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং তেলটা ভালো রকম গরম হলে তবে করেই আমি কিন্তু যেই মিঠাইগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। ভালোভাবে আমি উল্টে পাল্টে নেব। এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো রকমই লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিলাম। আবার বাকি যে মিঠাইগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গ্যাসটা যেন মিডিয়াম হাইতে থাকে। এখানে দেখতে পাচ্ছ মিঠাইগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এবার আমি ভেজে নেওয়া সমস্ত মিঠাইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর আবার
যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অল্প গরম করে নেব। এমন গরম করব যাতে আমি হাত দিতে পারি, সেই রকম গরম অবস্থায় আমি সমস্ত মিঠাইগুলোকে সেই রসের মধ্যে ডুবিয়ে দেব এবং একটা কাঁটা চামচের সাহায্যে সেগুলোকে উল্টে পাল্টে নেব। 1 থেকে 1.5 ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রাখার পর আমি 1 বাই 1 এগুলো একটা বলে তুলে নিলাম এবং কিছু কাজুকে গুঁড়ো করে ডেকোরেট করার জন্য মিঠাইগুলোর ওপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। এই খুব সহজে বাড়িতেই তৈরি করে নিন ব্রেড দিয়ে তৈরি করা মিঠাই। ফাইনালি তোমরা ভিডিওটা দেখলে, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দাও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো আজকে এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।